কূটনৈতিক রুশতে বাড়ছে টান। ইরান মার্কিন অচল অবস্থান নেপথ্যে জটিলতা। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দীর্ঘস্থায়ী ও জটিল ভূ রাজনৈতিক মনস্তাত্ত্বিক লড়াইয়ের একটি বাস্তব চিত্র পরিবেশন করছি। বিশেষ করে চুক্তি বাস্তবায়নের সময়রেখা এবং আস্থা ও অবিশ্বাসের চিরচরিত দ্বিমুখী অবস্থান এখনো স্পষ্ট। এক নিরেট সমালোচনার দৃষ্টিকোণ থেকে দেখলে এটির যে প্রধান প্রক্রিয়াগুলো যে বিশ্লেষণের দাবিদার সেটি হলো প্রক্রিয়ার ভিন্নতা বনাম পারস্পরিক অবিশ্বাস। ইরান চুক্তির ঘোষণার সাথে সাথেই তাদের জব্দকৃত সম্পদ ইরান ফেরত চায়, যা একটি তাৎক্ষণিক এককালীন প্রক্রিয়া। অপরদিকে যুক্তরাষ্ট্র জোর দিচ্ছে পর্যায়ক্রমিক প্রক্রিয়ার অংশ হিসাবে। এই মতবিরোধ কেবল কৌশলগত নয়, একটি গভীর অবিশ্বাসের প্রতীক। যুক্তরাষ্ট্র ভয় পাচ্ছে ইরান সম্পদ পেয়ে গেলে পরবর্তীতে চুক্তির শর্ত থেকে পিছিয়ে যেতে পারে এবং তার হারানো সম্পদ, যেটি এতদিন দেয়া হয়নি, সেটি সে পেতে যাচ্ছে। অন্যদিকে ইরানের আশঙ্কা তার আগে শর্ত পূরণ করলে যুক্তরাষ্ট্র হয়তো পরবর্তীতে পুরো সম্পদ ছাড়বে না। ফলে টেবিলটি কূটনীতির চেয়েও ব্যবসায়িক দরাদরিতে রূপ নিয়েছে। সরাসরি আলোচনার পরিবর্তে পাকিস্তান এবং অন্যান্য আঞ্চলিক যে পদক্ষেপগুলোর মাধ্যমে প্রস্তাব বিনিময় হচ্ছে, সেখানে রয়েছে তৃতীয় পক্ষের মাধ্যমে কূটনৈতিক চালানো। এটাই প্রমাণ করে যে দুই দেশের কূটনৈতিক চ্যানেল কতটা দুর্বল। মধ্যস্থকারীদের উপস্থিতি আলোচনা সচল রাখলেও এটি অনেক সময় সিদ্ধান্ত গ্রহণে প্রক্রিয়াকে দীর্ঘায়িত এবং জটিল করে তোলে। যুক্তরাষ্ট্রের দাবি যে চুক্তিটি প্রায় শেষ, কিন্তু ইরান বলছে কাজ এখনো অনেক অনেক বাকি। এটি মূলত একটি মনস্তাত্ত্বিক যুদ্ধ। আন্তর্জাতিক মহলেও নিজের দেশের জনগণের কাছে নিজেদের শক্তিশালী অবস্থান দেখানোর জন্য উভয় পক্ষই ভিন্ন ভিন্ন বার্তা দিচ্ছে। যুক্তরাষ্ট্র দেখাতে চায় তারা সফলভাবে ইরানকে টেবিলে ধরে রেখেছে, আর ইরান দেখাতে চায় যে তারা চাপের মুখে নতি স্বীকার করছে না। মূলত যে কোনো আন্তর্জাতিক চুক্তির মূল ভিত্তি হলো পারস্পরিক বিশ্বাসযোগ্যতা, কিন্তু ইরান ও যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে মূল সমস্যা কি দেওয়া হবে তা নিয়ে নয়, বরং কখন এবং কিভাবে দেওয়া হবে তা নিয়ে। যতদিন এই পর্যায়ক্রমিক প্রক্রিয়া বা টাইমলাইন নিয়ে দুই পক্ষে একটি মধ্যপন্থা খুঁজে পাচ্ছে, ততদিন এই আঞ্চলিক মধ্যস্থকারীদের এই দৌড়ঝাঁপ কেবল প্রক্রিয়াটিকে টিকিয়ে রাখবে, চূড়ান্ত সমাধানে পৌঁছতে পারবে না। বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন এবং এখন আজ আমাদের